ওনার একজন উপদেষ্টা ওনার পদ থেকে ছেড়ে চলে গেল, এতে প্রধান উপদেষ্টার খুশি হওয়ার কি আছে? প্রধান উপদেষ্টাকে আইনের ঊর্ধ্বে নেই, নিঃসন্দেহে তো সেটা যা ইচ্ছা তাই করতে পারে। আইন তো সবাই এগুলি করতেছে, সমস্ত অযোগ্য অথর্ব লোক গেলে আইনে নিয়ে সে উপদেষ্টা বানাচ্ছে। উইদিন ডিসেম্বর নির্বাচনের যে কথাটা বলেছেন, এবং আরেকটি কথা 18 মাসের কথাটা উনি যে আগেও বলেছিলাম 18 মাসের কথা, এবং আরেকটি কথা বলেছেন যে 7-8 মাস, এই কথাটা উনি বলেছেন 7-8 মাসের মধ্যে দেশ এবং জাতিকে সুন্দর একটা জায়গায় রেখে সেনানিবাসে আমরা ফেরত যেতে চাই। এই যে কথাটা বলেছেন, তাহলে কি ডিসেম্বরের নির্বাচন আমরা পাচ্ছি? পাচ্ছি কিনা জানি না, কারণ উনি যেটা বলেছেন সেটাই যে পালিত হবে, কিন্তু উনি তো খুব জোর দিয়ে বললেন যে ডিসেম্বর বলেছেন। উনি তো ডিসিশন মেকার না ভাই, এটা কিন্তু আপনাকে বুঝতে হবে। উনি কিন্তু ডিসিশন মেকার না, ডিসিশন মেকার হলো ডক্টর ইউনূসের গভর্নমেন্ট। উনি গভর্নমেন্টের একটা পার্ট, একটা কম্পোনেন্ট। মাসুদ কামাল, একটু যুক্ত করি, উনি নিঃসন্দেহে ডিসিশন মেকার না, আপনি যেভাবে বলছেন আপনি যথার্থ বলছেন, কিন্তু আপনি শুরুতে যেটা বলেছিলেন যে ওনার আজকের বডি ল্যাঙ্গুয়েজের কথা বলছিলেন, ওনার জেস্টার পোস্টার দেখে এটা মনে হচ্ছিল না যে উনি বেশ কথাগুলো খুব শক্তির সাথে বলছেন, শক্তিমত্তার সাথে। তাহলে কি কোনো সত্যিকার অর্থে ভেতরগত শক্তি রয়েছে? না দেখেন, জি, বডি ল্যাঙ্গুয়েজ মাঝে মাঝে আজিজ ভাইয়ের অন্যরকম হয়ে যায়, আমার অন্যরকম হয়ে যায়, হয় না? হয় কেন? যখন নাকি আমার ভেতরে ক্ষুব্ধতা বেড়ে যায়, রাগটা বেড়ে যায়, কিছু করতে পারি না, আমার হাতে কোনো ক্ষমতা নাই, তখন আমার বডি ল্যাঙ্গুয়েজ এরকম হয়ে যায়। এখন হয়তো ওনারও কিছু করার ক্ষমতা নাই, ওরকম হচ্ছে, অথবা উনি বিশেষ কাউকে দেখাচ্ছেন, কি হচ্ছে এটা আমি বলতে পারবো না, আমি তো প্রমাণ করতে পারবো না, বাট আমি যতটুকু দেখেছি সেটা নিয়ে বলি। কাজে উনি যেটা বলবেন সেটাই হবে তা আমি ভাবি না, এবং সেটা আমি ভাবতেও চাই না। উনি ওনার প্রত্যাশার কথা জানিয়েছেন, এটা উনি অনেক আগেও জানিয়েছিলেন। উনি এতদিন পরে এসে আবারও সে আগের জায়গা থেকে সরলেন না, উনি বললেন এর মধ্যে হওয়া উচিত হবে। আমি তো মনে করি যে তার আগেই হওয়া উচিত। আমি মনে করি সরকার অনেক আগের থেকে কালক্ষেপণ করছে। আপনি আমাকে বলেন, জাতীয় ঐকমত্য কমিশন এটা করা হয়েছে না? 6টা সংস্কার কমিশন রিপোর্টও দিয়ে দিয়েছে। তারপরে জাতীয় ঐকমত্য কমিশনকে এই পলিটিক্যাল পার্টিগুলোর সঙ্গে বসতে পেরেছে? একবার মাত্র বসে, তো ইন্ট্রোডাক্টরি বসা, কোন রিপোর্ট দিয়ে বসছে পর্যন্ত বসে নাই। কেন বসে নাই বলেন? কি করে বসে নাই? আজকে তো প্রায় 1 মাস হয়ে যাচ্ছে, এখন পর্যন্ত এই রিপোর্টগুলি নিয়ে জাতীয় ঐকমত্য কমিশন কেন কোনো পলিটিক্যাল পার্টির সঙ্গে, এক বা একাধিক পার্টির সঙ্গে বসতে পারলো না? যেহেতু সময় হয়েছে, তাহলে এই সময়টা একটু পেছানো হলো কিনা? আমরা তাহলে না এই 6টার সময় তো বসতে পারতো না, কি সে সবগুলি শেষ হলে একসঙ্গে বসবে? তখন কিছু হবে? আপনি এখন থেকে একটা একটা স্টার্ট করেন, সমস্যাটা কি? আপনি এই 15-20 দিনে আপনি একটা বিষয় নিয়ে আলোচনা শেষ করতে পারতেন, করলেন না কেন? আসলে ঢিমে তালে চলছে। কেন চলছে? তারা আসলে বুঝেও না যে আর্জেন্সি জিনিসটা কি, বুঝে না, জাস্ট বুঝে না। যারা ক্ষমতায় আছেন, আরেকটি নতুন দলের আত্মপ্রকাশ যেহেতু 28 ফেব্রুয়ারি হবে, তারপরে হয়তো আমরা এরকম পেয়ে যাব, সেরকমটা কি প্রত্যাশা করা যায় না? হতে পারে। মনে হচ্ছে যে নাহিদ ইসলাম আজকে যেভাবে বিদায় নিলেন, কোলাকুলি করে, অমুক করে, তমুক করে, এই কোলাকুলি করার উনি প্রত্যেক করছেন রে ভাই। প্রধান উপদেষ্টা ওনাকে উপদেষ্টা হিসেবে নিয়োগ করেছেন, একটা দায়িত্ব দিয়েছেন, উনি ওই দায়িত্বটা আজকে ছেড়ে দিয়েছেন, ঠিক আছে? কিন্তু প্রধান উপদেষ্টা খুশি হওয়ার কি আছে? এটা আমার বুঝান, লজিক্যালি আপনি এই কথাটা বুঝান। প্রধান উপদেষ্টা ওনাকে দায়িত্ব দিয়েছেন একটা কাজ করার জন্য, প্রধান উপদেষ্টা তার দায়িত্ব থেকে চলে গেছে? চলে যায়নি তো, যে ওনার একজন উপদেষ্টা ওনার পদ থেকে ছেড়ে চলে গেল, এতে প্রধান উপদেষ্টার খুশি হওয়ার কি আছে? নিঃসন্দেহে প্রবেশ করবো, তার আগে একটু জানতে চাই, যেখানে এম এ আজিজ শেষ করেছেন হেলিকপ্টারে করে যাওয়া, এবং পরবর্তীতে সামাজিক যোগাযোগ মাধ্যমে এখন যে বিষয়টা অনেক বেশি আলোচিত, স্থানীয় সরকার মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, তিনি তার এলাকায় মসজিদগুলোতে টাকা দিয়েছেন, এবং সেই প্রশ্ন উঠেছে তিনি কার টাকা দিয়েছেন, হেলিকপ্টার নিলে কার টাকা নিচ্ছেন, বা কার হেলিকপ্টার নিচ্ছেন, কে দিচ্ছে, বা যদি সেটা ভাড়াও করে থাকেন কোত্থেকে সেই ভাড়া মিটাচ্ছেন তারা, আর যদি এলাকায় টাকা দিয়ে থাকেন সেই টাকাও তিনি কোত্থেকে দিচ্ছেন? সরকারি টাকা দিচ্ছেন, আমার টাকা দিচ্ছেন, আপনার টাকা দিচ্ছেন। আমার আপনার টাকাটাকে উনি ওনার বাবার টাকা মনে করেছেন, উনি দিয়ে যাচ্ছেন। আবার ওনার বাবা এলাকায় বলে বেড়াচ্ছেন আমার ছেলে ইলেকশন করবেন, আপনারা যদি চান তো ইলেকশন করবেন। ওনার বাবা বলছে নিজে, ওইটা আমি ভিডিও দেখছি, কি বলতেছে তার বাবা। কিন্তু সেটা এটা উনি করতে পারছেন। এগুলো কি? এগুলো নৈতিকতার ব্যাপার, বুঝছেন? এখন এখনো সরকারে রয়েছেন উপদেষ্টা, তিনি কি হয়েছেটা কি? এই সরকারের কতটুকু আজকে দেখেন কি হলো, নাহিদ ইসলাম পদত্যাগ করলো, রেজিগনেশনটা কার কাছে দিল? ইউনূস সাহেবের কাছে দিল। দিয়ে এসে উনি একটা প্রেস কনফারেন্সে সাংবাদিকের মুখোমুখি হলেন, টেবিলে বসছেন। ওনার দুই পাশে, এক পাশে প্রধান উপদেষ্টার প্রেস সেক্রেটারি, আরেক পাশে ডেপুটি প্রেস সেক্রেটারি, দুজন সরকারি চাকরিজীবী।
সরকারের কাছ থেকে বেতন নেয় তো ভাই, আমার আপনার টাকা নেয় সে, ওর বেতনটা আমি দেই। ও যে একজন লোক যে মুহূর্তে পদত্যাগ করছে সেই মুহূর্তে সে সরকারের কেউ, সে একটা পাবলিক। পাবলিকের প্রেস কর্মকর্তা দুই পাশে দুজন সরকারি কর্মকর্তা কোন হিসাবে বসে? তাহলে তার জিনিস বুঝে না। যে লোকটা বোঝে না যে সরকারি কর্মকর্তার কি দায়িত্ব, তার তো এর থাকারই কোনো যোগ্যতা নাই। এসব অযোগ্য অথর্ব লোক এনে এনে বসাইছে, লোক থাকতে পারে এখানে। তারপরে আবার স্ট্যাটাস দেয়, তারপরে ফেসবুকে আবার লেখে ছবিগুলো যে আগামী দিনে প্রধানমন্ত্রী হবে সে নাকি, নাহিদ ইসলাম। নতুন দল আসলে এই যে নানান কিংস পার্টির আলোচনা হতে পারে না? আপনি আমাকে এটা বলেন, অন্য আলাপ দেন, পলিটিক্স আলাপ দেন। একজন সরকারি কর্মকর্তা সিনিয়র সচিব সে নাকি আবার, মানে একটা সিনিয়র সচিব হওয়ার কোনো যোগ্যতা লাগে না। মানে হলো সিনিয়র সচিব, সাংবাদিক আসলে ভাই সিনিয়র সচিব হয়ে গেল, কি যোগ্যতায়? কি যোগ্যতায় বলেন? ইউনুস সাহেবের ইচ্ছা হয়েছে বানাই দিল। ইউনুস সাহেব ইচ্ছা করলে কাউকে সিনিয়র সচিব বানাইতে পারে। বিদেশের একটা নাগরিক মনির হায়দারকে নিয়ে আসছে, আইনে নিয়ে সিনিয়র সচিব বানাই দিল। কেন? ওনার ইচ্ছা হয়েছে। মুশফিক ফজল আনসারী বিদেশে আমেরিকা ছিল, নিয়ে আসলো, আইনে নিয়ে সিনিয়র সচিব পদমর্যাদায় রাষ্ট্রদূত বানাই দিল। ইচ্ছে করলে উনি পারে। এটা কোন আইনে করছে সে? প্রধান উপদেষ্টা থেকে আইনের ঊর্ধ্বে? সিম্পলি আমার এই কথাটা জবাব দেন। প্রধান উপদেষ্টা থেকে আইনের ঊর্ধ্বে নেই উনি, নিঃসন্দেহে তো সেটা যা ইচ্ছা তাই করতে পারে। এগুলি করতেছে সমস্ত অযোগ্য লোক, অথর্ব লোক গেলে আইনে নিয়ে সে উপদেষ্টা বানাচ্ছে, কাউকে সিনিয়র সচিব বানাচ্ছে, এগুলো বানাই দিচ্ছে। এই যোগ্যতাটা কে প্রমাণ করবে? একটা উপদেষ্টা প্রেস সেক্রেটারি সে কি করে বলে যে নাহিদ ইসলাম আগামী প্রধানমন্ত্রী হতে পারে? কি করে বলে সে? একদম অন রেকর্ডে পত্রিকা দেখলাম। এগুলো হলো কি? এগুলি করার মাধ্যমে ডক্টর ইউনূস বোঝাচ্ছেন যে উনি নিরপেক্ষ নাই। আমি দৃঢ় কণ্ঠে বলতে চাই যে ডক্টর ইউনূসের আগামী নির্বাচন পরিচালনার কোনো নৈতিক অধিকার নাই। উনি ওনার নিরপেক্ষতা হারিয়েছেন। ওই বার্তাটা কি তাহলে আপনি বলতে চাচ্ছেন যে উনি বার্তাটা আমাদের কাছে ইচ্ছা করে স্পষ্ট করছেন যে উনি নিরপেক্ষ নন, উনি কোন একটি দলকে সমর্থন দিচ্ছেন, এই বার্তাটা কি দিচ্ছেন? মানে উনি বার্তাটা পরিষ্কার করেছেন, ইচ্ছা করে না অনিচ্ছা করে, মূর্খতার কারণে নাকি অতি বুদ্ধিমানের বুদ্ধিমত্তার কারণে, এটা উনি বুঝবেন, ওটা বোঝার আমার দরকার নাই। বাট আমি বুঝেছি উনি এই বার্তাটা আমার কাছে স্পষ্ট, উনি আর নিরপেক্ষ না, নো মোর নিউট্রাল। তাহলে এই জায়গাটা আপনি এবং ওনার আগামী নির্বাচন পরিচালনার কোন রকম নৈতিক অধিকার নাই, কোন রকম নৈতিক অধিকার নাই। যুক্ত করবো না, আজিজ ভাই অনেক কিছু বলে ফেলেছেন। আমি খালি এটুকুই বলবো যে একটা কথা বলি আপনাকে, ডক্টর ইউনূস পুরো জিনিসটাকে না লেজে গুবরে করে ফেলেছে, ইচ্ছা করে করছে। আছে কিছু লোক আছে যে লেজে গুবরে না করলে আরাম পায় না, উনি ওই কারণে করছে কিনা আমি বলতে পারবো না। খালি একটা কথা বলি আপনাকে, শেখ হাসিনা ক্ষমতায় আসার পর প্রথম দিন থেকে ডক্টর ইউনূসকে ডিফেম করার জন্য, বেইজ্জতি করার জন্য 15.5 বছর ধরে চেষ্টা করে গেছে। এবং এই 15.5 বছর সুদ অনেক কিছু বলছি, ওরা যতটুকু ওনাকে বেইজ্জতি করতে পারছে, আমার ধারণা উনি গত 6.5 মাসে নিজেকে তার চেয়ে বেশি বেইজ্জতি করে ফেলেছে। উনি কতদিন আর থাকবেন? যতদিন থাকবেন উনি তত বেশি সাধারণ মানুষের কাছে একটা অপমানিত হতে থাকবেন। ওনার উচিত এখনো বোঝা যে আমার সরে যাওয়ার সময় হয়েছে, এই কাজের জন্য আমি না, এই জিনিসটা ওনার বোঝা উচিত। অথবা ওনার যদি কোনো প্রিয়জন থাকে ওনাকে বুঝাই দেওয়া উচিত যে আপনি এই কাজের জন্য না, আপনি অন্য কাজ করেন, এটা আপনার কাজ না। আমি এই জন্য বলতে শেষ কথা, আলোচনা শেষ করতে আর্মি চিফ ঠিক এটা বুঝতে পারছে, এর হাতে আর দেশ রাখা দরকার না। উনি যে বক্তৃতাটি দিতে একদম সময় মতো বক্তৃতাটা হয়েছে।